নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ফুরুষ ফুল গাছ বা প্রাইড অফ ইন্ডিয়া টবে কিভাবে হচ্ছে, কি খাবার দেব এই বর্ষায়, তো সমস্তটা আজকে ডিটেলসে বলবো, দেখাবো। তার সাথে সাথে একটা কথা বলবো বন্ধুরা, চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘরে উঠছে, আমাদের যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গা আপনারা জানেনই, তো তার মধ্যেও কিন্তু আমি বাগান করি। আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও করুন এবং প্রতিবেশীদেরও উৎসাহ যোগান, যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি। তাহলে একদিন পৃথিবীটা দেখবেন ঠিক সবুজায়নে ভরে উঠবে। বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, কারণ সহজে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর মন চিরসবুজ থাকলে তবেই পৃথিবী সবুজময় হয় বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি বা দেখাতে এসেছি সেটা হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া বা ফুরুষ ফুল গাছ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অতীব প্রিয় একটি ফুলের মধ্যে অন্যতম এই ফুরুষ ফুল। তো ফুরুষ ফুল কিন্তু আমাদের গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল জুড়ে শীতের আগে পর্যন্ত ফুলে ফুলে ভরিয়ে রাখে। প্রচুর কালার ভ্যারাইটিস এখন চলে এসেছে, বেগুনি কালার, সাদা, এটা দেখছেন হালকা গোলাপি, রেড বা লাল কালার টকটকে, এরকম প্রচুর কালার, আরও বিভিন্ন রকমের কালার আসছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো বন্ধুরা, যে আপনারা যে কটা পারেন গাছ লাগান। আপনাদের অবশ্যই এটা একটা পজিটিভ দিক, যেমন মন ভালো রাখবে, তার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পাবো। আমাদের জন্য তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদের কিন্তু ভাবতে হবে। তো ফুরুষ ফুল গাছের মাটি যারা বসাবেন এনে, তাদের জন্য চটপট একবার বলে দিই যে মিডিয়াটা কেমন হবে। আপনার বাগানের 50% বা 50% যে গার্ডেন সয়েল সেটা টবের নিয়ে নেবেন, টবের অর্ধেক। তার সাথে কি কি মেশাতে হবে? 30% নিতে হবে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হলেও হবে। তো 80% হয়ে গেল। তার সাথে আপনারা নিয়ে নেবেন 20% মোটা লাল দানার বালি। এই নিয়ে মিডিয়াটা ভালো করে মিক্সড করে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু প্রতিস্থাপন করবেন আপনাদের নতুন আনা ফুরুষ ফুল গাছটিকে। এই গাছ কিন্তু খুব বেশি গোড়ায় জল জমা পছন্দ করে না এবং টবের মাটিতে জল বেশি জমতে দেবেন না। আর আমি যে মিডিয়া বললাম তাতে জল দাঁড়াবেও না। টবের নিচের যে ড্রেনেজ হোল সেটাকে একটা ঢেউ খেলানো খোলামকুচির উল্টো দিক দিয়ে আটকে দিয়ে তার উপরে বালি চালার পাথর আর বালি দিয়ে একটা বেড করে দিয়ে মিডিয়াটা দেবেন। আর এখানে কী কী খাবার নিয়েছি দেখুন, 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল রয়েছে, তার সাথে রয়েছে 1/2 টেবিল চামচ পরিমাণে জিআর দানা। এই জিআর দানা কী এবং এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, ডিটেলস পেয়ে যাবেন। এই জিআর দানা 1/2 টেবিল চামচ নিয়েছি, আর এখানে 1/2 টেবিল চামচ রয়েছে 10-26-26 এনপিকে গ্র্যানুয়ালস আকারে যেটা আছে। তো এইটা আপনাদেরকে এই 3টে খাদ্য উপাদান 15 দিনের ব্যবধানে আপনাদের এই বর্ষাকালে দিতে হবে। তো তার আগে খুব ভালো করে মিডিয়াটা খুঁচিয়ে নিতে হবে। যাদের শুকনো থাকবে আর যাদের দেখবেন বৃষ্টিতে ভিজে আছে তারা খোঁচাবেন না, উপর থেকেই দিয়ে দেবেন। তো এই মানে খাবারটাকে, আর তার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে খুব খুব ভালোভাবে মিশে যায়, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে বা নজরে রাখতে হবে। তাহলে দেখবেন যে খাবার কিন্তু গাছ সাদরে গ্রহণ করবে। আমরা যারা মাটিতে গাছ করি তাদের কিন্তু অতটা পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু টবেতে করতে গেলে একটা সীমিত মানে জায়গার মধ্যে আমাদের গাছে ফুল ফোটাতে হবে, ফল আনতে হবে। তো সেই জন্য কিন্তু এই কেয়ারগুলো চালিয়ে যেতে হবে, কারণ টবের মাটির খাবার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, গাছ খাদ্য গ্রহণ করে নেয়। তো আমার দেখছেন মাটিটা কিন্তু খুব বেশি ভিজে নেই, সেই কারণে আমি হালকা হাতে খুঁচিয়ে নেবো। ভিজে থাকলে যে সমস্যাটা হয়, অনেক সময় অনেক নিচের মাটি একসাথে মানে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি বলবো যে যাদের ভিজে থাকবে খুব মাটি বা বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু মাটি খোঁচাবেন না, তাহলে যে ফিডার রুটগুলো আছে গাছের শিকড়গুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য এইভাবে কিন্তু হালকা করে খুঁচিয়ে নিতে হবে মাটিটাকে, যাদের শুকনো থাকবে। আর যাদের শুকনো না থাকবে উপর থেকেই দিয়ে দেবেন খাবারটা, দিয়ে হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন করে, আর অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। আর যাদের মাটি এই রকম হালকা ময়েশ্চার বা শুকনো রয়েছে তারা এইভাবে মাটিটা খুঁচিয়ে নেবেন। খুঁচিয়ে নিয়ে খাবারটা
দিয়ে দিলেন এবং দেওয়ার পরে একটু হাত দিয়ে বা যে কোনো খোঁচানোর কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন, উপর নিচ করে নেবেন, যাতে খাবারগুলো মাটির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। তারপরে সামান্য পরিমাণ, যদি গরমের সময় আমরা 250 ml জল দিই, তো সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই রকম মিডিয়ার জন্য আপনারা 100 ml থেকে 150 ml জল বড় জোর দিতে পারেন। এটা আমার 12 ইঞ্চি টব, 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের খাবার দেখালাম, আর তার জল দেওয়ার মানে ব্যবস্থাপনাটাও বললাম। তো এইভাবে কেয়ার করলে আপনাদের গাছগুলো কিন্তু দেখবেন দ্রুত ফুল আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িও আসবে। আর একটা কথা বলে দিই, টবে গাছ করছি যেটা বললাম যে ঝোপালো করতে হবে, ঝাঁকড়া করতে হবে, আর যত বেশি ডাল আনতে পারবো তত বেশি কিন্তু আমরা ফুল পাবো। তো যখনই ফুলগুলো হয়ে যাবে দেখুন, তারপরেই কিন্তু এই যে ডালগুলোকে আমরা কেটে দেব। এটা সারা বছরের প্রক্রিয়া, সারা বছর ধরেই চলবে, মানে এই যে সিজন আর কি ফুরুষের ফুল দেবার এই সিজন জুড়ে। যখনই আমরা এই ডালগুলোকে ছেঁটে দেবো না, তখনই দেখবেন সাইড থেকে সুন্দরভাবে ছোট ছোট কুশি বেরোচ্ছে, ছোট ছোট ডাল বেরোচ্ছে এবং গাছটি আপনার ঝোপালো হচ্ছে। না হলে এইভাবে লম্বা হয়ে যাবে, ফুলের পরিমাণ বা পরিধিটাও অনেকটা কমে আসবে। এমনি ফুরুষ ফুল গাছ, বৃক্ষ জাতীয় গাছ, লম্বা হওয়ার একটা প্রবণতা থাকে। দেখুন আমি কিন্তু যথেষ্ট কাটাই ছাঁটাই করে রাখি, যার জন্য কিন্তু এত ডাল বেরিয়েছে। তো তারপরেও কিন্তু গাছটা প্রায় আমার হাইটের হয়ে গেছে। তো আমি সেই জন্য বলবো যে আপনারা কিন্তু কাটাই ছাঁটাইটা অবশ্যই চালিয়ে যাবেন। যখনই ফুল হয়ে যাবে ডাল যতটা পারবেন নিচ থেকে কেটে দেবেন, দেখবেন আবার নিচের দিক থেকে কচি ডাল বের হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম। আর যাদের গাছে দেখছেন, অনেকে বলেছেন যে ফুরুষ গাছে কিন্তু ফুল আসছে না, তাদেরকে বলবো এই খাবারটা দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, এইটা আপনারা গাছে স্প্রে করে দিন সকালবেলা। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর করলেই হবে, বুস্টার 2 আর মিরাকুলান বা প্ল্যানোফিক্স এরকম প্রচুর বাজারে আছে। তো আপনারা যেটা হাতের কাছে সহজলভ্য মনে হবে সেটা নিয়েই আপনারা কিন্তু বা গাছেতে স্প্রে করে দেবেন। আর অবশ্যই যদি কোনো পিজিআর স্প্রে করেন তাহলে সেটা সকালের দিকে করবেন এবং মাথায় রাখতে হবে যেন বৃষ্টি, অন্তত গাছে স্প্রে করার 2 থেকে 3 ঘন্টা যেন বৃষ্টি না হয়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, পাতা থেকে পিজিআরটা ধুয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে কেয়ার করতে থাকুন, আর এইভাবে সুন্দরভাবে কেয়ার করলে অবশ্যই ফুরুষ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল। কখনো কখনো ভিডিও আসতে একটু দেরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত কাজের চাপে, তবে প্রতিদিন আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই ম্যাক্সিমাম টাইমটা সন্ধ্যে 6টায়, কিন্তু মাঝে মাঝে সন্ধ্যে 7টা বা 8টা হয়ে যেতে পারে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই এইভাবে দেখতে থাকুন আর আপনার গাছগুলোকে সবুজে সবুজে ভরিয়ে রাখুন, আর বাগানটা সবুজায়নে ভরিয়ে দিন। আর এইভাবেই আপনারা কিন্তু দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়।